আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও হচ্ছে ইসলামী ব্যাংকের যে একটি অ্যাপস রয়েছে আইবিএল আইস্মার্ট। এই অ্যাপটা রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই হচ্ছে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থাকতে হয়। সেক্ষেত্রে অ্যাকাউন্ট দিয়ে যারা এই অ্যাপটি রেজিস্ট্রেশন করছেন তারা অনেকে আমাদের বিগত ভিডিওগুলোতে কমেন্ট করে আসছিলেন যে হচ্ছে এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার সময় ইউনিক কাস্টমার আইডি চাচ্ছে, অর্থাৎ আপনাকে আস্ক করা হচ্ছে যে ইউনিক কাস্টমার আইডি লাগবে। এইটা কোথায় পাবেন এই বিষয় নিয়ে অনেক কমেন্ট পাচ্ছিলাম, তো তাদের জন্য আমাদের আজকে ভিডিওটি। এটা কোথায় পাবেন সেটা আমরা আপনাদেরকে একদম হাতে কলমে আজকে দেখিয়ে দেবো। তো এই বিষয়ে জানতে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং অনুরোধ করবো এখনো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো এই ধরনের মোবাইল ব্যাংকিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এ ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল টপিকে চলে যাই। তো এই যে হচ্ছে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। যে অ্যাকাউন্ট স্টেটমেন্টে কিন্তু সব ধরনের ইনফরমেশন থাকে, যে হচ্ছে আপনার নাম, আপনার আইডি কার্ড অনুযায়ী অবশ্যই আপনার নাম, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, হাজব্যান্ড বা ওয়াইফ থাকলে সেই নামটা থাকবে এখানে স্পাউসের জায়গায়, মোবাইল ফোন নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, পাশাপাশি আপনার অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট, এই সমস্ত বিভিন্ন ইনফরমেশন থাকে। এবং শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে কাস্টমার আইডি। তো আমরা যদি একটু জুম করে দেখি, এই যে এখানে দেখুন কাস্টমার আইডি নামে কিন্তু একটি অপশন রয়েছে এবং এটা শুরুতেই থাকে। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ইউনিক কাস্টমার আইডি, যেটা হচ্ছে আপনার ইসলামী ব্যাংকের আইবিএল আইস্মার্ট অ্যাপটি রেজিস্ট্রেশন করার সময় এই কাস্টমার আইডিটি প্রয়োজন হবে। তার জন্য অবশ্যই আমি আগেই বলেছি যে তার জন্য অবশ্যই আপনার কিন্তু ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যেটাই হোক বা স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের একটি কাস্টমার আইডি অবশ্যই থাকবে। তো আপনার এই কাস্টমার আইডিটি নেওয়ার জন্য আপনার এই অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে নিতে হবে। সেটা আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি আপনি ব্যাংক থেকে নিয়ে থাকেন সেখান থেকেও এভাবে করে নিতে পারবেন। তাছাড়া আপনি চাইলে কিন্তু ব্যাংক অফিসারের কাছ থেকেও আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে ব্যাংক অফিসারের কাছ থেকে এই কাস্টমার আইডিটা নিতে পারবেন খুব সহজেই। তো এখান থেকে এই কাস্টমার আইডিটা কপি করে আপনি আইবিএল আইস্মার্ট অ্যাপে যেখানে কাস্টমার আইডি প্রয়োজন বা যেখানে চাচ্ছে সেখানে আপনি 13 সংখ্যার কাস্টমার আইডি বসে আপনি কিন্তু পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবেন। তো দেখে নিলেন, এভাবে কিন্তু আপনি আইবিএল আইস্মার্ট অ্যাপটি রেজিস্ট্রেশন করার সময় যে কাস্টমার আইডির প্রয়োজন হয় সেই কাস্টমার আইডি কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে পেয়ে যাবেন এবং কোথায় পেয়ে যাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এখনো যদি ভিডিওটি দেখে কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটা আপনাকে কমেন্টে রিপ্লাই করে সলিউশন করার। তো আমাদের আজকের আলোচনা পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আলোচনা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।